ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। ক্লাস ফ্রেন্ড সানডে কুইজের আসরে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। 30 তারিখ সানডে 9:30 কথা মতো নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়েছি। আজকে তোমাদের জন্য থাকছে যথারীতি 3টি রাউন্ডে 5টা করে প্রশ্ন এবং সেই সঙ্গে প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য তোমাদের সামনে সুযোগ থাকছে 60 সেকেন্ড। যারা যারা এসছো এই মুহূর্তে প্রত্যেককে আমার তরফ থেকে গুড ইভিনিং, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে দিচ্ছি এবং শুরু করছি আজকে সানডে কুইজের আসর। বুঝতেই পারছো আজকের যে পর্বটি সেটা কিন্তু লাইভ হচ্ছে না, কিন্তু তোমরা যখন খেলছো তখন আমি কিন্তু মোবাইলে তোমাদের সঙ্গে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। লাইভ চ্যাটে তোমাদের সঙ্গে আমি থাকছি, কিন্তু সরাসরি আজকে লাইভ করতে পারছি না, কারণ জানো পাশে একটা খুব খেলা চলছে, বড়সড় খেলা। সেই খেলাতে কিছু ভূমিকা রয়েছে, কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো পালন করতে হবে, তাই রাত হয়ে যাবে। তাই তোমাদের যাতে এই আসরটি না বন্ধ হয় তার জন্য একটা দ্বিতীয় ব্যবস্থা। চলো শুরু করি। প্রথম যে আমাদের রাউন্ড রয়েছে সেই রাউন্ডে আমরা ঢুকে পড়ব। 60 সেকেন্ডের রাউন্ড প্রত্যেকটি, কিন্তু প্রথম রাউন্ডটি তোমরা জানো জিকে রাউন্ড এবং এখানে অপশান থেকে 4টি করে, সেই অপশান দেখে দেখে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। বিহু উৎসব খুব নামকরা একটা উৎসব, কোন রাজ্যের অধিবাসীরা পালন করেন বলতে হবে। এটা খুব সহজ প্রশ্ন। 4টা রাজ্যের নাম রয়েছে: অসম, উত্তরপ্রদেশ, বিহার এবং কর্ণাটক। চটপট অ্যান্সারটা লিখে ফেলো। ABCD না লিখে তোমরা অ্যান্সারটা দাও। আর পাশে যে যদি পারো নিজের নামটাকে লিখে দিতে পারলে আরও ভালো হয়। তাও যদি না পারো অন্তত অ্যান্সারটা লেখো, যে A অসম, B উত্তরপ্রদেশ, বা C বিহার, বা D কর্ণাটক। এইভাবে করে লিখে দিলেও আমার বুঝতে সুবিধা হবে। তবে হ্যাঁ, লাইভ চ্যাটে আমি কিন্তু থাকছি, আমি সঙ্গে সঙ্গে কিন্তু অ্যান্সারটা তোমাদের দেবো। চটপট অ্যান্সার করতে শুরু করো, আর মাত্র 20 সেকেন্ড সময় রয়েছে। উত্তর আসতে শুরু করে দিক, দেখা যাক কারা কারা তোমরা সঠিক অ্যান্সার করলে। আমি লাইভ চ্যাটে অবশ্যই তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন বিনিময় করব। বলতে বলতে কিন্তু সময় একেবারে শেষ। বিহু উৎসব দেখে নাও, ছবিটা দেখে নাও, চিত্রটা দেখে নাও। চিত্র দেখলেই বুঝতে পেরে যাবে কোন রাজ্যের এটা আঞ্চলিক একটা উৎসব। বলতে বলতে টাইম শেষ। আমরা দেখে নেব সঠিক অ্যান্সার কি, আর সেই সঙ্গে দেখব তোমরা কতজন আজ এই প্রশ্নে সঠিক উত্তর দিতে পারলে। অসম, অসম রাজ্য। যারা যারা আসাম বা এ অপশানে ক্লিক করেছো প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন, কনগ্রাচুলেশন। এবং সেই সঙ্গে দেখো ইমোজি তোমাদের জন্য আমি পাঠিয়ে দিচ্ছি, দেখে নাও। সেকেন্ড প্রশ্নে চলে যাব। একেবারে দারুণ দুর্দান্ত একটা প্রশ্নের, খুব জনপ্রিয় একটা উৎসব তোমরা জানো, এবং এই উৎসবের যে অরিজিন বা উৎস কোথায় সেটা জেনে গেলে সেটা তোমাদের পাঠ্য বইতেও রয়েছে। সেই সঙ্গে জিকের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, সেকেন্ড প্রশ্ন। ভারতের কোন শহরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অবস্থিত? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোন শহরে অবস্থিত ভারতের? 4টা অপশান রয়েছে তোমাদের সামনে, দেখো। কটক, বেঙ্গালুরু, মুম্বাই এবং হায়দ্রাবাদ। কটক, বেঙ্গালুরু, মুম্বাই এবং হায়দ্রাবাদ, এই 4টে শহর থেকে বেছে নিতে হবে একটি শহর। এবং খুব সহজ প্রশ্ন। IISCও বলে, IISCও বলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। ভীষণ জনপ্রিয় শুধু নয়, ভীষণ একটা স্বপ্নের ইনস্টিটিউট বলতে পারো। ভারতবাসী যারা পড়াশোনা করো, তোমাদের যারা পড়ুয়া তোমরা, তোমাদের প্রত্যেকে যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করো, বিজ্ঞান যাদের পরবর্তী ক্যারিয়ার তৈরিতে যারা সাহায্য করবে বলে মনে করো এবং সেই বিষয়টিকে যারা ভালোবাসো, তাদের জন্য ইনস্টিটিউট একটা ভীষণ স্বপ্নের ইনস্টিটিউট। কোন শহরে অবস্থিত? কটক, বেঙ্গালুরু, মুম্বাই, হায়দ্রাবাদ। ভীষণ জনপ্রিয় তোমরা জানো, কারণ আমাদের ভারতবর্ষের যত বিজ্ঞান গবেষণা, যত গুরুত্বপূর্ণ বিজ্ঞান গবেষণাগুলো, তার কিন্তু একটা মেজর অংশ কিন্তু এই ইনস্টিটিউট সামলায়, বা এই ইনস্টিটিউটের গবেষণাগার সামলায়। বলতে বলতে কিন্তু সময় শেষ। দেখে নি তোমরা কোন
অ্যান্সারটা বা কোন অপশানে ক্লিক করেছো। বেঙ্গালুরু হচ্ছে সঠিক অ্যান্সার। তাই যারা যারা তোমরা বেঙ্গালুরুতে ক্লিক করলে প্রত্যেককে অভিনন্দন, শুভেচ্ছা। আর জানিয়ে দিচ্ছি তোমরা কারা কারা সঠিক অ্যান্সার দিলে। তোমরা লাইভ চ্যাটে লক্ষ্য করো, তোমাদের সঙ্গে আমি কিন্তু চ্যাটে রয়েছি এবং টাইম টু টাইম তোমাদের অ্যান্সারগুলোর উত্তরও দিয়ে যাচ্ছি। দেখে নাও নেক্সট 3 নম্বর প্রশ্ন। ভারতীয় যে সংবিধান তার একটা গুরুত্বপূর্ণ পাঠ ভোটার কার্ড, সচিত্র পরিচয়পত্র, প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল? তোমরা জানো প্রত্যেকে যে বর্তমান দিনে ভোট দিতে গেলে এই ভোটার কার্ড বা সচিত্র পরিচয়পত্রটি বা এপিক কার্ডটি দরকার হয়। তো এই এপিক কার্ডটি প্রথম চালু হয়েছিল কোন রাজ্যে? একসঙ্গে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে কিন্তু এটা চালু হয়নি। তাই কোন রাজ্যে প্রথম চালু হয়েছিল সেইটা তোমাদের বলতে হবে। 4টা রাজ্য রয়েছে, পশ্চিমবঙ্গ, রাজস্থান, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ। এই 4টে রাজ্যের ভেতর থেকে বেছে নিতে হবে তোমাদের একটি রাজ্য। পশ্চিমবঙ্গ, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ। চটপট অ্যান্সার দিতে শুরু করো। এটাও পারবে আশা করি, আন্দাজ অন্তত লাগাও, কারণ এই যে বিষয়টি একটু খটোমটো তোমাদের কাছে, তোমাদের যে এজ, তোমরা যে যারা তোমরা কুইজ খেলছো, তোমাদের এজে এইটা একটু খটোমটো সাবজেক্ট, কিন্তু হলেও তোমাদেরকে প্র্যাকটিসটা এখন থেকে ধীরে ধীরে করতে হবে, জানতে হবে। না পারলেও অ্যান্সার এলে জেনে যেতে পারবে। আর নতুবা গেস করা অভ্যাস করতে হবে। গেস করলেও দেখবে বহু ক্ষেত্রে 30-40% অ্যান্সার কিন্তু কারেক্ট চলে আসে। টাইম শেষ, তাহলে আমরা চলে যাব অ্যান্সারটা দেখার জন্য। ইয়েস, রাজস্থান ছিল এর অ্যান্সার, অর্থাৎ প্রথম রাজস্থানে এই সচিত্র পরিচয়পত্রটি কিন্তু চালু হয়েছিল। নেক্সট 4 নম্বর প্রশ্ন। প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন আরেকবার জানিয়ে দিচ্ছি, এবং যারা লেটে এলে তাদের প্রত্যেককে আরো একবার করে গুড ইভিনিং জানিয়ে দিচ্ছি। গুড ইভিনিং জানিয়ে আমরা 4 নম্বর প্রশ্নে ঢুকে যাচ্ছি। অজৈব সার, একেবারে পাঠ্য বই থেকে তুলে আনা। ইউরিয়ার রাসায়নিক নাম কি? অজৈব সার ভীষণ জনপ্রিয়। ইউরিয়া ছাড়া কোনো সবজি চাষবাস প্রায় হয় না বলতে গেলে। যারাই চাষবাসে মনোযোগী হয়েছে, যে সমস্ত কৃষক ভাই, প্রত্যেকের কাছে এই সারটি ভীষণ জনপ্রিয়। অজৈব সার ইউরিয়ার রাসায়নিক নাম কি? 4টা নাম দেওয়া হয়েছে, ক্লোরিমেন, অ্যানিউরিন, পটাশিয়াম ফসফেট, কার্বোমাইট। চটপট অ্যান্সার দিতে শুরু করো। তোমাদের বইয়ের তে কিছুটা পেয়ে যাবে, তবে নিচু ক্লাসে যারা খেলছো তাদের পক্ষে সম্ভব নয়। একটু যারা উঁচু ক্লাসে রয়েছো তারা কিন্তু পারবে। দেখে নি অ্যান্সারটা, চটপট অ্যান্সার দিতে শুরু করো। যারা যারা পারছো না গেস করো, গেস করে অ্যান্সার দাও। আর যারা পারবে তারা সঠিক অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। ক্লোরিমেন, অ্যানিউরিন, পটাশিয়াম ফসফেট, কার্বোমাইট। চটপট চলে আসুক, বলতে বলতে কিন্তু সময় শেষ। আর এই প্রশ্নটির এবারে আমরা সঠিক অ্যান্সারে চলে যাব। সেই সঙ্গে দেখব তোমরা কতজন ঠিকঠাক অ্যান্সার তোমরা করতে পেরেছো। আর এই ঠিকঠাক অ্যান্সারগুলোর যারা যারা দিতে পারলে এই প্রশ্নে প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন। নেক্সট চলে যাব আমরা অ্যান্সার দেখার জন্য। ইয়েস, 4 নম্বর যে অপশান রয়েছে কার্বোমাইট, কার্বোমাইট সেইটা হচ্ছে সঠিক অ্যান্সার। রাসায়নিক সংকেতটিও তোমরা দেখতে পাচ্ছ, আর রাসায়নিক নামটাও তোমরা জেনে নিলে। চলো লাস্ট প্রশ্ন এই রাউন্ডে, 5 নম্বর প্রশ্ন। ভারতের কোন ক্রিকেটার টেস্ট ক্রিকেটে ক্যারিয়ার, তার ক্রিকেট ক্যারিয়ারের একেবারে ফার্স্ট ওভারে প্রথম হ্যাট্রিক, পরপর 3 জনকে 3টে বলে আউট করেছিলেন? কোন সে বোলার, আমাদের ভারতবর্ষে কোন বোলার যার এই রকম একটা দুর্দান্ত ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে? বোলার হিসাবে প্রথম ম্যাচ খেলতে নেমে টেস্ট ক্রিকেটে প্রথম ওভারে 3 জনকে আউট করে দিয়েছিল, এবং সেই 3 জন এগেনস্ট ছিল আবার পাকিস্তান। এই ক্লুটা দিয়ে দিলাম। অ্যান্সারটা দেখে নাও। তোমাদের 4টা অপশন রয়েছে, জাহির খান রয়েছে, ইরফান পাঠান রয়েছে, কপিল দেব এবং অনিল কুম্বলে। এই 4 বিখ্যাত ভারতীয় বোলারের ভেতর থেকে নামটা বার করে আনতে হবে, যে কে সেই বোলার যার প্রথম ওভারে, তার জীবনের প্রথম ওভারে টেস্ট ক্রিকেটে প্রথম ওভারেই তিনি হ্যাট্রিক করে ফেলেছিলেন। ওয়ার্ল্ডের একটা দুর্দান্ত ওয়ার্ল্ড রেকর্ড বানিয়ে রেখে দিয়েছেন, যেটা ভাঙা খুব দুঃসাধ্য ব্যাপার। কিন্তু রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য, হয়তো নিশ্চয়ই কোনোদিন কেউ না কেউ ভাঙবে। কিন্তু একেবারে নবীনতম একটা প্লেয়ারকে ভাঙতে হবে, তবে গিয়ে এই
রেকর্ডটি ভাঙবে। বলতে বলতে সময় শেষ। তোমরা কারা কারা অ্যান্সার দিলে চটপট একটু দেখে নিই। আর দেখো লাইভ চ্যাটে তোমাদের সঙ্গে আমি কথোপকথন চলছে তোমাদের সঙ্গে। আজকের যেহেতু আমি নেই, সরাসরি লাইভ হচ্ছে না, কিন্তু নির্দিষ্ট সময়ে তোমাদের সঙ্গে আধা লাইভের মতো, অর্থাৎ রেকর্ডিংটা চলছে, কিন্তু তোমাদের সঙ্গে আমি লাইভ চ্যাটে রয়েছি। দেখে নিই অ্যান্সার। ইয়েস, ইরফান পাঠান। দেখে নাও ছবি। তোমরা জানো এখন উনি ধারাভাষ্য দিতে ব্যস্ত থাকেন, এবং ইনি প্রথম যে ওভারটা করেছিলেন টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে, প্রথম ওভারেই 3টি বল 3টি উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড তৈরি করেছিলেন। নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ড হচ্ছে মিক্স ব্যাক রাউন্ড। আর 5টা বিষয় থেকে 5টা প্রশ্ন থাকবে, একটু ডেসক্রিপটিভ ম্যানারে প্রশ্ন থাকবে। তোমাদের সেই ডেসক্রিপশনটা পড়ে নিয়ে তার মধ্য থেকে ক্লুটা বেছে নিয়ে অ্যান্সারটা করে ফেলতে হবে। চটপট অ্যান্সার করবে। রাউন্ড 2 মিক্স ব্যাক। প্রত্যেককে অভিনন্দন, শুভেচ্ছা, কনগ্রাচুলেশন দুর্দান্ত অ্যান্সার দেওয়ার জন্য, এবং নির্দিষ্ট সময়ে অবশ্যই খেলতে আসার জন্য প্রত্যেক কুইজারকে আমার তরফ থেকে আবার নতুন করে গুড ইভিনিং জানিয়ে দিচ্ছি। দিয়ে আমরা নেক্সট রাউন্ডে প্রবেশ করছি। দেখে নাও প্রথম প্রশ্ন বা 6 নম্বর প্রশ্ন আজকের দিনে। আজ থেকে প্রায় 4000 বছর আগে এই শিল্পের উৎপত্তি। আদিম জনজাতির হাত ধরে এই শিল্পের জন্ম, যাদের আদি বাসস্থান কিন্তু পশ্চিমবঙ্গে। আজও সমান জনপ্রিয় এই শিল্পকে প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়। প্রথমটি ফাঁপা শিল্প বা ফাঁপা মেটেরিয়াল, আর দ্বিতীয়টি ভরাট। যে মূর্তিগুলোকে দেখতে পাচ্ছ, কোনটা ছিল ফাঁপা, কোনটা হলো ভরাট। যেটা ফাঁপা সেটা যেটা তৈরি হয় মাটি দিয়ে, তার উপরে প্রাকৃতিক মোমের আস্তরণ লাগানো হয়। আর যেটা ভরাট, সেই ছাঁচটা তৈরি হয় মোম দিয়ে, তার উপরে থাকে মাটির প্রলেপ। অর্থাৎ দুটো আলাদা। যেটা ফাঁপা সেটা ভেতরে মাটি উপরে মোম, আর যেটা ভরাট একেবারে নিরেট, তার ভেতরটা থাকে মোম, বাইরে থাকে মাটি। কোন শিল্পের কথা বলছি চটপট তোমাকে অ্যান্সারটা দিয়ে দিতে হবে, এবং নির্দিষ্ট সময়ের ভেতরে কিন্তু অ্যান্সার দিতে হবে। তাহলেই তোমাদের যে অ্যান্সার দেওয়ার যে দক্ষতা সেটা প্রকাশিত হবে। বলতে বলতে কিন্তু সময় শেষ হয়ে গেল। দেখি তোমরা গেস করেছো বা ঠিকঠাক অ্যান্সার দিতে পারলে কিনা। ভীষণ জনপ্রিয় একটা শিল্প। আমি সেই ছবিটা দেখে রেখেছিলাম, ছবিটা দেখার পরে নিশ্চয়ই তোমরা অ্যান্সারটা যাতে করতে পারো, এটাও একটা ক্লু। দেখে নেই অ্যান্সার কি ছিল। ইয়েস, ডোকরা শিল্প। ডোকরাতে যারা যারা অ্যান্সার করেছো বা ডোকরা শিল্প যারা জানিয়েছো, প্রত্যেককে এক্সট্রা অভিনন্দন, কনগ্রাচুলেশন। নেক্সট প্রশ্নে চলে যাব। 7 নম্বর প্রশ্ন, সেকেন্ড রাউন্ড। যারা যারা পরবর্তীতে অনেক একটু দেরিতে এসছো, তাদের জন্য আরেকবার গুড ইভিনিং, আরেকবার অভিনন্দন। 7 নম্বর প্রশ্ন। 1930 সালে আশেপাশে তৈরি হয় এই মিষ্টি বা এই যে খাদ্য দ্রব্যটির মিষ্টান্ন প্রস্তুতকারক কালী ঘোষ ফাঁসিতলার বাসিন্দা প্রথম করেছিলেন। তিনি গোষ্ঠবিহারী ভট্টাচার্য জানাচ্ছেন ওই এলাকার যে পুরপিতা, যে কালী ঘোষ এবং হরি ঘোষ ছিল 2 ভাই। মরা আঁচে, মানে যখন উনানটা নিভে আসে, মোষের দুধে অল্প অল্প জল দিয়ে দীর্ঘক্ষণ ধরে ফুটিয়ে দুধকে ঘন করা হতো। অনেকক্ষণ জাল দেওয়ায় সেই দুধের রং লালচে হয়ে যেত, আর তাই দিয়ে ঘোল তৈরি করতেন 2 ভাই। শহরে সেই ঘোলটা পরবর্তীতে তারা কনভার্টেড করে আরেকটা বেশ খাদ্যদ্রব্যে, মিষ্টি জাতীয় একটা খাদ্যদ্রব্যে, তার নাম রাখা হয় চাকু। তো বর্তমানে এই চাকু মিষ্টিটি আমরা বা আমাদের কাছে কি নামে পরিচিত, এবং আমরা কি নামে এটাকে চিনি, চটপট বলে ফেলতে হবে। আমাদের পশ্চিমবঙ্গেরই একটা মিষ্টান্ন প্রস্তুতকারকের তৈরি এই মিষ্টি, ভীষণ জনপ্রিয়। যারা বিভিন্ন এলাকাতে ঘুরতে ভালোবাসো, তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো যে কোন মিষ্টির কথা আমরা বলছি। চটপট অ্যান্সার দিয়ে দাও। বলতে বলতে সময় কিন্তু শেষ হয়ে গেছে, আর সেই শেষ হওয়ার আগে যারা যারা অ্যান্সার দিয়েছে এবং সঠিক অ্যান্সার দিলে প্রত্যেককে অবশ্যই শুভেচ্ছা। সেই সঙ্গে আমরা অ্যান্সারটাও দেখে নেব। নবদ্বীপের লাল দই। যারা নবদ্বীপে যাবে প্রত্যেকে তারা গিয়ে একবার চেষ্টা করবে। তোমরা যখন মায়াপুরে যাচ্ছ, মায়াপুর থেকে নদী টপকে নবদ্বীপে ঢোকার সময় একেবারে ভেসেল ঘাট যেখানে রয়েছে, সেই ভেসেল ঘাটে উঠলেই প্রথম যে দোকানটা ডান দিকে, সেখানে এই লাল দই পাওয়া যায়। ভীষণ ভীষণ বিখ্যাত এবং ভীষণ জনপ্রিয়। প্রচুর মানুষ এইটা, যারাই নবদ্বীপে যায় কেউ না খেয়ে আসে না। নেক্সট আমরা 8 নম্বর প্রশ্নে চলে যাব। কোন চিকিৎসক
বিজ্ঞান থেকে তুলে দেওয়া হয়েছে একটা দুর্দান্ত প্রশ্ন। দেখো তোমাদের বইতে কিন্তু এর অ্যান্সার রয়েছে, তোমরা পড়েছো। বিজ্ঞানী চিকিৎসক তিনি কুকুরের লালারসকরণের উপর গবেষণা করে 1908 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার অনুসন্ধান শিক্ষা সম্পর্কিত বিখ্যাত সূত্র ক্লাসিক্যাল কন্ডিশনিং মনোবিজ্ঞানের পথ খুলে দিয়েছিল। তো এই যে পরীক্ষার ছবি দেখলেই আশা করি বুঝতে পেরে যাবে যে বিজ্ঞানীকে আর তার পরীক্ষাটাই বা কি ছিল। চটপট অ্যান্সার করতে শুরু করে দাও, চটপট অ্যান্সার করো এবং ঠিকঠাক অ্যান্সার নিয়ে এসো। বলতে বলতে কিন্তু দেখো সময় একেবারে শেষ লগ্নে পৌঁছে গেছে এবং তোমরা জানি এই প্রশ্নের উত্তর তোমরা ম্যাক্সিমাম প্রায় সবাই তোমরা দিয়ে ফেলবে। আমি লাইভ চ্যাটে অবশ্যই তোমাদের প্রত্যেকে যারা যারা সঠিক অ্যান্সার দিয়েছো প্রত্যেককে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দেবো। সেই সঙ্গে অবশ্যই বলবো যে হ্যাঁ, এই প্রশ্নটি কিন্তু তোমাদের করা উচিত বা অবশ্যই সঠিক অ্যান্সারটা আসা উচিত, কারণ যারা বিশেষ করে 9-10 দিকে পড়ছো তারা তো অবশ্যই পারবে। আর ছোট ক্লাসে তোমরা শুনতেও পারো, গল্প শুনেছো হয়তো, চটপট লিখে ফেলো। সময় শেষ, দেখি তোমাদের সময়ের মধ্যে কারা কারা সঠিক অ্যান্সার দিলে। আর সঠিক অ্যান্সারটাই বা কি? ইয়েস, ইভান প্যাভলভ। প্যাভলভের পরীক্ষা, কুকুরের উপর পরীক্ষা করেছিল। তোমরা জানো যে তিনি খাবার দেওয়ার ঠিক আগে ঘন্টাটা বাজাতেন, খাবার দেওয়ার আগে ঘন্টা বাজাতেন। প্রত্যেক দিন এই কাণ্ডটা করতে করতে একটা সময় গিয়ে তিনি ঘন্টাটা বাজিয়েছেন, খাবার দেয়নি। তারপর দেখলেন তিনি তার পাকস্থলীতে যখন টেস্ট করলেন, পরীক্ষা করলেন যে পাকস্থলীতে যথারীতি জারক রস বা পরিপাক রস, যেগুলো পাচন বা পরিপাক করতে সাহায্য করে, হজম করতে সাহায্য করে, সেটা নিঃসৃত হয়ে গেছে। অর্থাৎ ঘন্টা বাজার সঙ্গে শরীরের এই যে প্রতিক্রিয়া, এইটাই তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে আমাদের এই উদ্দীপক শরীরের যে সমস্ত গ্রন্থিগুলো থাকে সেগুলোকে প্রভাবিত করে। এখানে শব্দ, নির্দিষ্ট সময়ে শব্দ, সেইটা প্রভাবিত করেছে, আমাদের গ্ল্যান্ড থেকে পাচক রসগুলো ক্ষরিত হয়ে গেছে। নেক্সট প্রশ্নে চলে যাব। দেখো সম্রাট বাবর 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করার ঠিক পরের বছর আরেক লড়াইয়ের সম্মুখীন হয় রাজস্থানের ভরতপুর জেলার এই স্থান। এবারের প্রতিপক্ষ ছিল মেওয়ারের রাজা সংগ্রাম সিংহ। এই যুদ্ধে বাবর যদি জয়লাভ করে এবং ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের ভিত্তি আরো শক্ত হয়েছিল। কোন যুদ্ধের কথা বলছি অথবা জায়গাটির নাম কি? চটপট বলতে হবে। এটা ইতিহাসের ছাত্র তোমরা, এর উত্তর আমি অবশ্যই জানি, প্রায় প্রত্যেকে তোমরা দিয়ে দেবে। 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধের 1 বছর পরে এই যুদ্ধটা হয়েছিল, অর্থাৎ 1527 খ্রিস্টাব্দ। সেখান থেকেও অ্যান্সার পেয়ে যেতে পারো। রাজস্থানের ভরতপুর জেলার এই স্থানটাতে যুদ্ধ হয়েছিল রাণা সংগ্রাম সিংহের সঙ্গে সম্রাট বাবরের। আর এই যুদ্ধটাই ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠা করেছিল। দেখি অ্যান্সার আসতে শুরু করুক, চটপট অ্যান্সার কারা কারা করলে দেখে নি। এই অ্যান্সার নির্দিষ্ট সময়ের আগে আসবে আমরা জানি, এবং অনেকে এই অ্যান্সারটা দিতে পারবে কারণ তোমরা ইতিহাসের পাতা থেকে অ্যান্সার পেয়ে যাবে। বলতে বলতে দেখে নিই আমরা অ্যান্সারটা কি। ব্যাটল অফ খানোয়া, খানোয়ার যুদ্ধ। ইয়েস, অনেকে তোমরা অ্যান্সার দিয়েছো, প্রত্যেককে অভিনন্দন, শুভেচ্ছা। এবং লাইভ চ্যাটে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি তোমাদের সঙ্গে এখন রয়েছি এবং তোমাদের প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি। যারা আজকেও অনেক অনেক দেরিতে এলে, কিংবা যারা সরাসরি একেবারে পার্টিসিপেট এই মুহূর্তে করছো না, তোমরাও করো, ভুল হোক তাতে কোনো আপত্তি নেই। অ্যান্সারটা দিতে থাকো, লাইভ চ্যাটে তোমরা অ্যান্সার দিতে থাকো, অভ্যাসটা করতে থাকো। চলে এসো এবারে। খানোয়ার যুদ্ধ হয়ে গেল, দেখো লেখা আছে 1527। তাহলে এখান থেকে একটা প্রশ্ন তোমরা ইতিহাসের পেয়ে যাচ্ছ। এটা মাধ্যমিকেও প্রশ্ন আসে, চাকরির ক্ষেত্রেও প্রশ্ন আসে, তাই মাধ্যমিকে যখন প্রশ্ন আসবে তোমাদের প্রশ্নগুলো করা হয়ে যাচ্ছে। 1527 সাল খানোয়ার যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ 1526। এটা রাণা সংগ্রাম সিংহের সঙ্গে লড়াই ছিল। নেক্সট 10 নম্বর, জাকার্তার এশিয়ান গেমসে ভারত ফুটবলে সোনা জিতেছিল 1962 সালে। ফাইনালে দক্ষিণ কোরিয়াকে 2-1 গোলে পরাস্ত করেছিল ভারত। খুব গোল্ডেন যুগ চলছিল তখন ভারতের। গোল দুটি করেছিলেন পিকে ব্যানার্জি এবং জার্নেলস। আর সেই সময় ভারতের ক্যাপ্টেন ছিলেন যিনি, তার নাম ছিল সুবিমল। যার আসল নাম সুবিমল, তিনি সেই সময় বাঙালি অধিনায়ক ছিলেন। তিনি ফুটবল ছাড়া ক্রিকেটটাও দুর্দান্ত খেলতেন। এমনকি রঞ্জি ট্রফিতে তিনি ক্রিকেট খেলেছেন, রঞ্জিতে তিনি অধিনায়ক হয়েছিলেন বাংলার। তাহলে যা তা প্লেয়ার ছিল না, ফুটবলার মানে তিনি অলরাউন্ডার ছিলেন। অর্থাৎ ক্রিকেটে ব্যাট বল দুটোই করতেন। আবার সেই সঙ্গে বলতে হবে দুটো
গেম খেলতেন, দুটো গুরুত্বপূর্ণ খেলা, একটা ক্রিকেট আর একটা হচ্ছে ফুটবল। কে সেই মানুষ, কে সেই খেলোয়াড় যাকে যার কথা তোমাদের বলছি? দেখো, রঞ্জিতে ফাইনালও দুবার খেলেছেন, 66টি প্রথম শ্রেণীর ম্যাচে সেঞ্চুরি রয়েছে, প্রায় 1,500-এর উপর রান রয়েছে, 47টি উইকেটও রয়েছে, পদ্মশ্রী পেয়েছেন, অর্জুন পুরস্কার পেয়েছেন, আর মোহনবাগান রত্ন পেয়েছেন। এটা হচ্ছে বড় একটা ক্লু, অর্থাৎ মোহনবাগানের প্লেয়ার বা আজীবন মোহনবাগানই হয়ে থেকে গেছিলেন। দেখে নি অ্যান্সার তোমরা অনেকে দিতে পারবে আমি জানি, তবুও দেখে নি কারা কারা অ্যান্সার দিলে ঠিকঠাক অ্যান্সারটা দিতে পারলে কিনা। ইয়েস, চুনি গোস্বামী। চুনি গোস্বামীর কথা বলছি, যিনি বাইরে খেলতে গিয়ে বল শট করার পরে যখন বার পোস্টে লেগে গেছিলেন, তিনি বলেছিলেন বার পোস্টের হাইট কম আছে, একটু বাড়বে, তখন সেটা নিয়ে ব্যঙ্গ করেছিলেন, বক্রোক্তি করেছিলেন। পরবর্তীতে ম্যাচ শুরুর আগেই যখন কোনো একজনের সন্দেহ হয়, বলে একটু মেপে দেখো দেখি, তো মেপে দেখতে দেখা গেছিল হাফ ইঞ্চি শর্ট রয়েছে, হাফ ইঞ্চি শর্ট রয়েছে, সেইটা তিনি বল শট করে আন্দাজ করে বলে দিতে পেরেছিলেন যে হাইট কম আছে। অর্থাৎ নিজের দক্ষতা, নিজের শটের উপর, বল নিয়ন্ত্রণের উপর এতখানি বিশ্বাস, কন্ট্রোল ছিল, চিন্তা করো। নেক্সট আমরা লাস্ট রাউন্ডে ঢুকে পড়বো, আজকে ফান ব্যাগ রাউন্ড, লাস্ট রাউন্ড। চলে এসো চটপট, তোমাদের যারা দেরি করে এলে তাদের জন্য আরেকবার নতুন করে শুভেচ্ছা, অভিনন্দন এবং গুড ইভিনিং জানিয়ে দিচ্ছি প্রত্যেককে। সামনে তোমাদের এবছর মার্চ এপ্রিলে তোমাদের ফার্স্ট উইকে পরীক্ষা রয়েছে, পরীক্ষার প্রিপারেশন নিশ্চয়ই ভালো হচ্ছে। এই প্রিপারেশনের মাঝখানে খেলাও চলবে, প্রিপারেশনও চলবে, অসুবিধা কিছু নেই। এটা তো আর এমনি এমন কোনো খেলা নয় যার জন্য তোমাদের মন ডাইভার্টেড হবে, এটা পড়াশোনা সংক্রান্ত খেলা, তাই অসুবিধা হওয়ার কথা নয়। আধ ঘন্টা 40 মিনিটের খেলা, সপ্তাহে একদিন। চলো প্রথম প্রশ্ন বা 11 নম্বর প্রশ্ন। আজ রবিবার, আগামী 61 দিন পরে কি বার হবে? চটপট চটপট অ্যান্সার চলে আসুক। আজকে রবিবার, আগামী 61 দিন পরে কি বার হবে? অ্যান্সার চলে আসুক। তোমরা দেখি চটপট অ্যান্সার দিতে শুরু করে দাও, পুরো হিসেব করতে থাকো। 61 দিন, 61 দিন পর কি বার হবে? ঠিক আবার রবিবার আসবে না, সোমবার আসবে না, শনিবার আসবে না, মঙ্গলবার আসবে না, শুক্রবার আসবে, এই কটার মধ্যে ঘোরাফেরা করবে নিশ্চয়, এই 5টা দিনের মধ্যে। বাকি দুটো হবে না, কারণ বুধবারেও যাবে না, এদিকে বৃহস্পতিবারেও যাবে না, শুক্র শনি অথবা এই পাশে সোম মঙ্গল অথবা রবিবার, এরই মাঝখানে আসবে। চটপট অ্যান্সার দেখি, অ্যান্সার চলে আসুক। বলতে বলতে কিন্তু সময় শেষ হতে চলেছে, আর 10 সেকেন্ড সময় রয়েছে। 10 সেকেন্ড সময়ের মধ্যে অ্যান্সার আসবে আমি জানি, এবং অনেকের অ্যান্সার আসবে, এবং ঠিকঠাক অ্যান্সারই তোমরা দেবে। কারণ তোমরা এখন যে ধরনের খেলাটা খেলছো, যে মাইন্ড গেমটা তোমরা খেলছো, সেটা এক কথা দুর্দান্ত। দেখেনি বলতে বলতে সময় শেষ হয়ে গেছে। কারা কারা সঠিক অ্যান্সার দিলে? ইয়াস, স্যাটারডে, সানডে, শনিবার। এই শনিবার বা স্যাটারডেতে যারা যারা দিয়েছো প্রত্যেককে তোমাদেরকে আমি ইমোজি দিয়ে দিলাম। ইমোজি তোমাদের জন্য প্রাপ্য, দেওয়া থাকলো ইমোজি। নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দেখো 12 নম্বর প্রশ্ন। থাকাও যায়, মাপাও যায়, কি এবং কোথায়? প্রশ্নটা চটপট অ্যান্সার দিয়ে দাও। অর্থাৎ তুমি স্টে করতে পারো কিংবা মেজারমেন্টে সেটাকে ব্যবহার করতে পারো, কি এবং কোথায়। খুব বুদ্ধিদীপ্ত প্রশ্ন, এবং আমি জানি তোমাদেরকে ঠকাতে পারবো না এই প্রশ্নে, কারণ এই প্রশ্ন তোমাদের কাছে নস্যির মতো অনেকটা। চটপট অ্যান্সারও দিয়ে দেবে আমরা জানি, একটু খালি মাথা কাটাও, মাথা কাটাও। থাকা যায়, মাপা যায়, কি কোথায়? থাকা যায়, মাপা যায়, কি কোথায়? চটপট অ্যান্সার দিতে থাকো। তোমাদের সামনে পরীক্ষা রয়েছে, পরীক্ষার জন্য অবশ্যই প্রিপারেশন চলছে। আর অবশ্যই বলবো বন্ধুদেরকে যে তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে, যারা কুইজ খেলতে ভালোবাসে, তাদেরকে অবশ্যই লিঙ্কটা শেয়ার করবে। সেই সঙ্গে পড়াশোনা সংক্রান্ত যে সমস্ত ভিডিওগুলো আসছে সেগুলো তোমরা নিজেরাও দেখবে। বন্ধুদেরকে বলে চ্যানেলটি তোমরা একটু সাবস্ক্রাইব করিয়ে নেবে, কারণ তারাও উপকৃত হোক। কারণ একেবারে যেহেতু এখানে কোনো পয়সা লাগে না, একেবারে কি বলা যেতে পারে, কোনোরূপ ফিজ ছাড়াই যে তোমরা ক্রিকেট কুইজ খেলতে পারছো। অন্যান্য যে সমস্ত প্রশ্ন, তার সাজেশন এবং অধ্যায় ভিত্তিক প্রশ্ন আলোচনা নিশ্চয়ই আছে। কোনো কোনো ক্লাসে তোমরা পাচ্ছ, কোনো কোনো ক্লাসে পাচ্ছ না। যেগুলো পাচ্ছ না পরবর্তীতে আস্তে আস্তে করে পেয়ে যাবে। বলতে বলতে কিন্তু সময় শেষ হয়ে গেল। এখানে উত্তর, হ্যাঁ, প্রত্যেকের অ্যান্সার ঠিকঠাক এসছে। গ্রামে থাকা যায়, আবার মাপার সময় এটা একক হিসাবে ব্যবহার করা হয়। দেখি পরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন কি রয়েছে। দেখো
ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটা দেখো, তিনজন মনীষীর ছবি রয়েছে। তিন মনীষীর মধ্যে কে এটা সৃষ্টি করেছিলেন, কোন মনীষী সৃষ্টি করেছিলেন, অনেকের মুখ থেকে বেরিয়েছিল। অনেকে তার সমর্থকদের বা ভারতবাসীদের উজ্জীবিত করার জন্য এটাকে ব্যবহার করেছিলেন, এটাকে উদাত্ত কণ্ঠে চিৎকার করেছিলেন, স্লোগান হিসেবে ব্যবহার করেছিলেন। কিন্তু স্লোগানটা তৈরি হয়েছিল কার কাছ থেকে? ইনকলাব জিন্দাবাদ। দেখো, তিনটি ছবি রয়েছে, তিনজন বিখ্যাত মানুষের ছবি রয়েছে, এবং সেই বিখ্যাত মানুষের ছবিগুলোর ভেতর থেকে তোমাকে বাঁচতে হবে কোনটা ঠিক। এইখানে তোমরা একটু ভুলাবে আমি জানি, একজন দুজন নিশ্চয়ই এখানে একটু ভুল করবে, আর নিশ্চয়ই ঠিকও অ্যান্সার আসবে। তবে জানা দরকার, ইতিহাসের প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখা যাক তোমাদের কতজন এই সঠিক অ্যান্সারটা দিতে পারো। বলতে বলতে একবারে শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি, আর মাত্র দুটো প্রশ্ন তোমাদের সামনে রয়েছে। দেখে নি, বলতে বলতে টাইম কিন্তু শেষ। কারা কারা তোমরা দিলে একটু চটপট দেখে নাও। যারা যারা দিলে তাদের জন্য অবশ্যই এক্সট্রা কনগ্রাচুলেশন, আর যারা দিতে পারলে না, ট্রাই করলে, তাদেরকেও অবশ্যই শুভেচ্ছা জানাবো। নেক্সট দেখে নাও উত্তর, মৌলানা হসরত মোহানি। মৌলানা হসরত মোহানি অর্থাৎ বি অপশান। তোমাদের যারা যারা শুধু অপশান নাম্বার দিয়েছো তাদের জন্য অবশ্যই কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ। 14 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। একটা বিখ্যাত গান, তোমরা গানটা নিশ্চয়ই দেখেছো হয়তো তোমারই জন্যে। সৌমিত্রের গলায়, সৌমিত্রের গলায় নয়, কণ্ঠে, লিপি আমরা সিনেমাতে দেখেছি, কিন্তু এইটা গানটা কে করেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে প্লেব্যাক সিঙ্গার হিসাবে কে তাকে হেল্প করেছেন, বা কার গলায় আমরা গানটা শুনতে পাই। কিন্তু লিপটা দিয়েছিলেন, বা সিনেমাতে সেই গানটাকে জীবন দিয়েছিলেন, আমাদেরকে শুনিয়েছিলেন, জীবন্ত করে তুলেছিলেন, তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। হয়তো তোমারই জন্য। এই গানটির তিনজন বিখ্যাত শিল্পী দেখো নিচে রয়েছে, হেমন্ত কুমার রয়েছে, মান্না দে রয়েছেন, এবং শ্যামল মিত্র রয়েছেন। তিনজনের মধ্যে কার গলা দিয়ে এই অমর গানটি বেরিয়েছিল, বা এই অমর সৃষ্টি, সৃষ্টিকর্তাটি কে, সেটা চটপট লিখে ফেলো। নির্দিষ্ট সময়ের ভেতরেই অ্যান্সার দিতে হবে, এবং তোমরা দিতে পারবে জানি, কারণ এই গানটা বহুল প্রচলিত এবং ভীষণ জনপ্রিয়, তোমরা প্রত্যেকেই শুনেছো। বলতে বলতে সময় শেষ, এবং সঠিক অ্যান্সারটাও খুব সহজ ছিল। ইয়েস, বিতেই যিনি বসে রয়েছেন, মান্না দে, তারই গলায় এই অসাধারণ একটা গান রচনা তৈরি হয়েছিল, কণ্ঠদান করেছিলেন, আর সেটাকে ফিল্মে জীবন্ত করে তুলেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। লাস্ট প্রশ্ন আমরা দেখে নেব। দেখো, ছবিগুলো দেওয়া হয়েছে এবারে, অর্থাৎ সেই সিনেমার কিছু খণ্ডচিত্র তোমাদেরকে দেওয়া হয়েছে। তুলসী চক্রবর্তী প্রথমে একেবারে উপরে দেখতে পাচ্ছ, বিখ্যাত অভিনেতা, নিচে উত্তম কুমার রয়েছে, ভানু বন্দ্যোপাধ্যায় রয়েছেন, এবং তুলসী চক্রবর্তীকে প্রথমেই দেখতে পাচ্ছ, সুচিত্রা সেনকে দেখতে পাচ্ছ তোমরা ডান দিকে। আর তুলসী চক্রবর্তী এত বড় অভিনেতা ছিলেন, আমাদের ফিল্মে উনি বেশ কিছু কমেডি সিন করেছেন। সত্যজিৎ রায় বলেছিলেন যে ইনি যদি ইংল্যান্ড কিংবা অন্য কোনো দেশে জন্মগ্রহণ করতেন, অস্কার পেয়ে যেতেন এই মানুষটি। অর্থাৎ ওই যিনি হেরিকেন নিয়ে দাঁড়িয়ে আছেন, দেখো হেরিকেনটা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন না, তার কথাই বলছেন। যে বেশ কিছু বই তিনি করেছেন, এবং একক দক্ষতায় ওই কমেডিয়ান হিসেবে থেকে গেছেন আমাদের বাংলা ফিল্মে, এবং সেই কমেডিয়ান শিল্প, সে কমেডি শিল্পটাকে এমন একটা পর্যায়ে তিনি নিয়ে চলে গেছিলেন। বেশ কিছু বই রয়েছে, একক দক্ষতায় গোটা বইটাকে 3 ঘন্টা ধরে টেনেছেন। এবং সত্যজিৎ রায় বলেছিলেন তার অভিনয় দেখে, যেটা বললাম, যে অন্য দেশে যদি তিনি জন্মাতেন, নির্ঘাত তিনি অস্কার পেতেন। হ্যাঁ, বলতে বলতে তোমাদের অনেকের নাম এসে গেছে নিশ্চয়ই, এবং সঠিক অ্যান্সারও দিয়ে দিয়েছো 74.5। প্রথম হিট বই উত্তম সুচিত্রার, প্রথম জনপ্রিয়তার শুরু, যে একদম প্রথম স্টেপ 74.5। এবং ভানু আর জহরের এই নিচে ছবি দেখো, এদের অসাধারণ অভিনয়, একটা মেস বাড়িতে থেকে সেখানকার ঘটনা। পারলে সম্ভব হলে ছুটি যখন পড়বে, গরমের ছুটিতে একবার পারলে দেখে নিও এই বইগুলো, দুর্দান্ত লাগবে, ভালো লাগবে। সবাই সবাই বসে আনন্দের সঙ্গে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে যখন তোমরা বিশ্রাম নাও, সেই সময় গরমের ছুটিতে দেখার চেষ্টা করবে। তালিকা করে রাখো, সেগুলোকে চটপট দেখা শুরু করে দেবে। প্রত্যেককে কনগ্রাচুলেশন, অভিনন্দন, এবং প্রত্যেককে নির্দিষ্ট সময়ে তোমাদের চ্যানেলে হাজির হয়ে খেলায় অংশগ্রহণের জন্য অনেক 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 শুভেচ্ছা। সেই সঙ্গে
অবশ্যই আজকের দিনের জন্য তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট রবিবার ঠিক 9:30। থ্যাংক ইউ।